1912 সালের 15ই এপ্রিল মধ্যরাতে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজ। সেই থেকে শত বছরের বেশি সময় ধরে আটলান্টিক মহাসাগরের নিচে ডুবে রয়েছে জাহাজটি। আর তাই টাইটানিকের রহস্য জানতে উদগ্রীব বিজ্ঞানীরা। সর্বশেষ 2010 সালে টাইটানিকের ধ্বংসস্থলের একটি সোনার মানচিত্র তৈরি করা হয়েছিল। এবার টাইটানিকের ধ্বংসাবশেষের বিস্তারিত ফটোগ্রাফিক রেকর্ড সংগ্রহ করে একটি 3D মডেল তৈরির উদ্যোগ নিয়েছে বিজ্ঞানীরা। টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার স্থান 1985 সালে আবিষ্কৃত হয়। এরপর নানা রকমের গবেষণা পরিচালনা করা হলেও টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কোনো মানচিত্র তৈরি করা হয়নি। ভাঙা জাহাজের কিছু অংশ বোঝা গেলেও আশেপাশের ধ্বংসাবশেষের ছবি এখনও অজানা। আর তাই নতুন এই উদ্যোগের আয়ত্তায় টাইটানিকের আশেপাশের ধ্বংসাবশেষের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে দুটি রিমোট চালিত যান। হাই ডেফিনেশন অপটিক্যাল ক্যামেরা ও বিশেষ ধরনের লাইটযুক্ত যান দুটি সেন্সর স্ক্যানারের মাধ্যমে জলের নিচে থাকা বিভিন্ন বস্তুর বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। ক্যামেরা সিস্টেমের মাধ্যমে মিলিমিটার মাত্রায় রেজলিউশন ছবিও তৈরি করা হবে। আবহাওয়া, কম্পিউটার, রোবট আর ক্যামেরা সব ঠিকঠাক কাজ করলে টাইটানিক সহ ধ্বংসাবশেষের সর্বোচ্চ মাত্রার ডিজিটাল ছবি সংগ্রহ করা সম্ভব হবে। আক্ষরিক অর্থে বালুর দানাও গণনা করা সহজ হবে। রোবট যানের ম্যাগনেটোমিটার প্রথমবারের মতো টাইটানিকের জন্য ব্যবহার করা হচ্ছে। এই যন্ত্র ধ্বংসপ্রাপ্ত স্থানের সব ধাতব পদার্থকে শনাক্ত করতে পারবে। আটলান্টিক মহাসাগরের প্রায় 12,500 ফুট নিচে অবস্থান করছে টাইটানিক। ফলে চাইলেই টাইটানিকের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয় না। গত বছর টাইটানিক দেখতে গিয়ে 5 জন অভিযাত্রী মারা যান, যা ওয়াশন গেট দুর্ঘটনা নামে পরিচিত। ওয়াশন গেট দুর্ঘটনার পর টাইটানিকের রহস্য জানতে এটিই প্রথম বাণিজ্যিক মিশন। এই অভিযান পরিচালনা করছেন মার্কিন প্রতিষ্ঠান আরএমএস টাইটানিক ইনকর্পোরেটেড। অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে থাকা বিভিন্ন উপাদান সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।